আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে ব্লগে তোমাদের ভালোবাসার ইচ্ছে ফাহাদ ওরা কি করছে সেটা একটু দেখাবো। আমি নিজে কি কাজ করছি একটু এই ব্লগে দেখাবো। এই যে দেখো, ফাহাদ 7 আপ নিয়ে এসেছে। মানে এগুলোর প্রতি এত আসক্তি বলার বাইরে। আবার এটা টোকাও দিচ্ছে, এটা কোথায় দেখেছে ওই বলতে পারে। খুব মজা লাগে 7 আপ খেতে। এই যে না করি যে দোকানের জিনিস এত বেশি খেয়েও না 7 আপ আইসক্রিম, চিপস, বার্গার, মানে এগুলো এত পছন্দ করে। পিৎজা, মানে বলার বাইরে। এগুলো যে অনেক ক্ষতি এটা ওদেরকে বোঝানো যায় না একদমই। এই যে দেখো 7 আপটা নিয়ে ওর বোনের কাছে চলে যাচ্ছে। দেন ওর বোন এখানে বসে ওর কথাগুলি শুনছে, টিভি দেখছিল। পরে ভাই কি বলতেছে সেটা শুনতেছে আর বসে বসে টিভি দেখছে। আর এদিকে তোমাদের ভাইয়া পুকুর থেকে মাছ তুলেছিল বিক্রি করার জন্য। আর সেই মাছগুলি এখানে বিক্রি মাছগুলি লোকজন নিয়ে গিয়েছিল, আর এগুলো খাবার জন্য নিয়ে আসার জন্য বালতি নিয়ে গিয়েছিল। আর এইদিকে এই যে মাছগুলি ঘরের জন্য পাঠিয়ে দিয়েছিল। সুন্দর সুন্দর কিউট কিউট মাছগুলি ছিল, তাজা ছিল খুব। এগুলো ভাজির জন্য মানে একদম পারফেক্ট। এই তো এখন আমি এই যে মাছগুলো কেটে নিচ্ছি। এই মাছগুলি আবার পুকুরের তাজা মাছ, তো খেতে ভালোই লাগে। আমার ফাহাদ ইচ্ছে আবার খেতে চায় না, কাটা থাকে তো ওই জন্য মানে ওরা একদমই খেতে চায় না। তোমাদের ভাইয়া আবার খুব পছন্দ করে, সেই জন্য এগুলো ভাজি করতে হয়। মাঝে মাঝে খায়, একটু বেচে টেচে খাওয়াতে হয় আর কি। তো আমার অডিয়েন্সের উদ্দেশ্যে আমি একটি কথা বলবো, মানে প্রত্যেকটা মানুষের জীবনেই এরকম হয়। তো যদি মনে হয় যে তুমি সব হারিয়ে ফেলেছো, তাহলে মনে রেখো গাছেরাও তাদের পাতা হারায় প্রতি বছর, তবুও দাঁড়িয়ে থাকে আগামীর শুভ দিনের প্রতীক্ষায়। আর তুমি যদি তোমার কাজকে স্যালুট করো, দেখবে তোমার আর কাউকে স্যালুট করতে হবে না। কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান করো, অমর্যাদা করো, ফাঁকি দাও, তাহলে তোমারই সবাইকে স্যালুট করতে হবে। আর নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও, তাহলে একলা কিভাবে থাকতে হয় তা ভালো করে শিখে নাও। এগুলো মানুষের জীবনের চরম বাস্তবতা, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো এগুলো আমি আমার নিজের জীবন দিয়ে উপলব্ধি করেছি। প্রত্যেকটা মানুষই তার ব্যক্তিগত লাইফে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। তাই ভাবলাম যে আমার অডিয়েন্সকে আমি আজকে এই জিনিসগুলি বলি দিই একটু, ওরাও মনে সাহস পাবে, শক্তি পাবে। অনেকে তো সমস্যা থাকতেই পারে, সমস্যা নিয়েই তো মানুষের জীবন। আর এদিকে আমি মাছগুলো কেটে নিয়েছি এবং ধুয়ে নিয়ে আসছিলাম। তো আজকে এই পর্যন্ত। এই যে দেখো মাছগুলি খুব সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছে। এই যে এইদিকে আমি মাছগুলো একদম হলুদ মশলা যেগুলি দেওয়ার দরকার সেগুলি প্রত্যেকটা দিয়ে তারপর মাখিয়ে নিয়েছি। আর শসা কেটে মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি বসিয়ে দিয়েছি। আর মাছগুলো অনেকক্ষণ মানে রেস্টে রাখার পর এখন ভাজতে চলে এসেছি। তো সবগুলো শেরকুটি মাছ নিয়েছিলাম ভাজি করার জন্য। শেরকুটি মাছ ভাজিগুলো খুব টেস্ট হয়। তো আমি একটা একটা করে কড়াইতে চাপিয়ে দিচ্ছিলাম। আর মাছগুলো একদম ফ্রেশ ছিল, টাটকা, তাই মানে ভাজতে ভালো লাগতেছিল, দেখতেও সুন্দর লাগতেছিল মাশাআল্লাহ। আর আশা করি খেতেও ভালো লাগবে। তো বাজার থেকে যে মাছগুলো আমরা নিয়ে আসি সেগুলো তো অনেক সময় বিভিন্ন জায়গার থাকে, অনেক সময় একটু নরম হয়ে যায়, অনেক সময় গন্ধ লাগে, অনেক সময় মানে বাজারে এক একটা জিনিস এক এক রকম। আর এটা তো একদম নিজস্ব পুকুরের নিজস্ব মাছ,
পানিটা পরিষ্কার, পুকুরের মাছগুলোও খুব সুন্দর, তাই মানে এটা দেখতেও সুন্দর লাগছিল। আর আমরা ৪ জন, আমাদের ফ্যামিলিতে ৪ জন, আমি, আমার হাসব্যান্ড, আর আমার এক ছেলে, এক মেয়ে। আমরা ৪ জন, তাই মাছ এখানে ৮ পিস ভাজি করেছি ২ বার খাওয়ার জন্য। এটাই থাকবে, বাচ্চারা অনেক সময় খায় না। অনেক সময় বেছে, বেছে কাটা পরিষ্কার করে অনেক কষ্ট করে অনেক সময় অল্প একটু খাওয়াতে পারি। ছেলেটা তো একদমই খেতে চায় না। তো এখানে মাছগুলি ভাজি করে নিচ্ছি। দেখো লাল লাল করে ভাজলে অনেক সুন্দর হয়। তা আমি লাল করে মোচমোচ করে ভাজি করে নিচ্ছিলাম। আর তোমরা আজকে এ পর্যন্তই, যে যেখান থেকে দেখছো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট করবে। কমেন্ট করলে আমরা উৎসাহিত হই আরও নতুন নতুন ভিডিও করার জন্য। তো আজকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার কালকে এই টাইমে আবার তোমাদের সাথে আলোচনা হবে, কথা হবে।